আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ থেকে এই কবিতা হাট কবিতা রবীন্দ্র ঠাকুরের লেখা হাট কবিতা থেকে আমরা কিছু শব্দ অর্থ, কিছু বিপরীত শব্দ, কিছু বাক্য রচনা শিখব। তাই সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকের আমাদের ভিডিওর পর্ব ৮। আমরা প্রথমে কিছু টাস্ক তোমাদেরকে দেবো এবং সেগুলো তোমরা সমাধান করবে। অবশেষে আমরা সেগুলোর সমাধান করে দেবো। আমরা এখানে শিখব শব্দ অর্থ, বিপরীত শব্দ ও বাক্য গঠন। প্রথমে তোমাদেরকে যে শব্দ অর্থ টাস্কগুলো দেবো সেই শব্দগুলো হলো: ১ নম্বর বোঝাই, ২ নম্বর ভাগ্নে, ৩ নম্বর হাট, ৪ নম্বর জুটিয়ে, ৫ নম্বর বেচে, ৬ নম্বর বোনা, ৭ নম্বর নকশা কাটা, ৮ নম্বর সস্তা, ৯ নম্বর এখো, ১০ নম্বর আটি। এই 10টি শব্দের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আর একবার দেখো: ১ নম্বর বোঝাই, ২ নম্বর ভাগ্নে, ৩ নম্বর হাট, ৪ নম্বর জুটিয়ে, ৫ নম্বর বেচে, ৬ নম্বর বোনা, ৭ নম্বর নকশা কাটা, ৮ নম্বর সস্তা, ৯ নম্বর এখো, ১০ নম্বর আটি। এবার আমরা কিছু বিপরীত শব্দ তোমাদেরকে দেব, যেগুলোর সমাধান তোমার করবে। শব্দগুলি হলো: ১ নম্বর বোঝাই, ২ নম্বর ভাগ্নে, ৩ নম্বর গ্রাম, ৪ নম্বর মানুষ, ৫ নম্বর বেচে, ৬ নম্বর শীত, ৭ নম্বর সস্তা, ৮ নম্বর ছেলে, ৯ নম্বর জল, ১০ নম্বর সঙ্গে। আমরা এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখব। আরও একবার দেখো: শব্দ বোঝাই, ২ নম্বর ভাগ্নে, ৩ নম্বর গ্রাম, ৪ নম্বর মানুষ, ৫ নম্বর বেচে, ৬ নম্বর শীত, ৭ নম্বর সস্তা, ৮ নম্বর ছেলে, ৯ নম্বর জল, আর ১০ নম্বর সঙ্গে। এবার আমরা কিছু শব্দ দেবো যেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে। শব্দগুলো হলো: ১ নম্বর কোমর, ২ নম্বর বোঝাই, ৩ নম্বর হাট, ৪ নম্বর গ্রাম, ৫ নম্বর বেতের, ৬ নম্বর সস্তা, ৭ নম্বর কলসি, ৮ নম্বর মাছি, ৯ নম্বর আঁটি, ১০ নম্বর ভিক্ষা। তাহলে যে শব্দগুলি তোমার বাক্য গঠন করবে, শব্দগুলো হলো: ১ নম্বর কোমর, ২ নম্বর বোঝাই, ৩ নম্বর হাট, ৪ নম্বর গ্রাম, ৫ নম্বর বেতের, ৬ নম্বর সস্তা, ৭ নম্বর কলসি, ৮ নম্বর মাছি, ৯ নম্বর আঁটি, ১০ নম্বর ভিক্ষা। এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে। আমরা চলো সমাধানগুলো দেখে নিই। আমরা প্রথমে যে শব্দগুলো দিয়েছিলাম, যে শব্দগুলো দিয়ে আমাদেরকে শব্দ অর্থ লিখতে হবে, সেই শব্দগুলোর আমরা অর্থ লিখে ফেলি। ১ নম্বর শব্দ ছিল বোঝাই, তার অর্থ ভর্তি। বোঝাই শব্দের অর্থ ভর্তি। ২ নম্বর ভাগ্নে, এই ভাগ্নে শব্দের অর্থ বোনের ছেলে। ৩ নম্বর গ্রাম, গ্রাম শব্দের অর্থ গ্রাম্য বাজার। ৪ নম্বর জুটিয়ে, এই জুটিয়ে শব্দের অর্থ জোগাড় করে। ৫ নম্বর বেচে, এই বেচে শব্দের অর্থ বিক্রি করে। ৬ নম্বর বোনা, বোনা শব্দের অর্থ বানায়। ৭ নম্বর শব্দ ছিল নকশা কাটা, নকশা কাটা শব্দের অর্থ আঁকা চোখা। ৮ নম্বর সস্তা,
সস্তা শব্দের অর্থ কম দাম। 9 নম্বর এখো, এখো শব্দের অর্থ আখ। 10 নম্বর আঁটি, আঁটি শব্দের অর্থ বান্ডিল। আমরা আরও একবার দেখে নিই। বোঝাই শব্দের অর্থ ভর্তি, ভাগ্নে শব্দের অর্থ বোনের ছেলে, হাট শব্দের অর্থ গ্রাম্য বাজার, জুটিয়ে শব্দের অর্থ জোগাড় করা, বেচে শব্দের অর্থ বিক্রি করে, বোনা শব্দের অর্থ বানায়, নকশা কাটা শব্দের অর্থ আঁকাঝোঁকা, সস্তা শব্দের অর্থ কম দাম, এখো শব্দের অর্থ আখ, আর আঁটি শব্দের অর্থ বান্ডিল। এবার আমরা বিপরীত শব্দগুলোর যে শব্দগুলো লিখব, সেই যে শব্দগুলো আমাদেরকে দিয়েছিলাম তার আমরা সমাধান করব। শব্দ ছিল বোঝাই, এই বোঝাই শব্দের বিপরীত শব্দ খালি, বোঝাই খালি। 2 নম্বর ভাগ্নে, বিপরীত ভাগ্নি, ভাগ্নে বিপরীত ভাগ্নি। 3 নম্বর গ্রাম, বিপরীত শহর। 4 নম্বর মানুষ, বিপরীত অমানুষ। 5 নম্বর বেচে, বিপরীত কেনে। 6 নম্বর শীত, বিপরীত গরম। 7 নম্বর সস্তা, বিপরীত দামি। 8 নম্বর ছেলে, বিপরীত মেয়ে। 9 নম্বর জল, বিপরীত স্থল। 10 নম্বর সঙ্গে, বিপরীত একা। আরও একবার দেখো, বোঝাই বিপরীত খালি, ভাগ্নে বিপরীত ভাগ্নি, গ্রাম বিপরীত শহর, মানুষ বিপরীত অমানুষ, বেচে বিপরীত কেনে, শীত বিপরীত গরম, সস্তা বিপরীত দামি, ছেলে বিপরীত মেয়ে, জল বিপরীত স্থল, সঙ্গে বিপরীত একা। এবার আমরা যে শব্দগুলো তোমাদেরকে দিয়েছিলাম বাক্য গঠন করার জন্য, সেই শব্দর আমরা নমুনার স্বরূপ কিছু বাক্য তোমাদেরকে দেখাবো, যেগুলো দিয়ে তোমরা দেখে তোমাদের মতন বাক্য গঠন করতে পারবে। চল আমরা উদাহরণস্বরূপ দেখে নিই। প্রথমে শব্দ ছিল কুমোর, আমরা কুমোর দিয়ে বাক্য লিখেছি কুমোর মাটি দিয়ে পাত্র বানায়। আমরা বাক্য লিখেছি কুমোর মাটি দিয়ে পাত্র বানায়। 2 নম্বর শব্দ ছিল বোঝাই, এই বোঝাই শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি গরুর গাড়িতে ধান বোঝাই। আমরা বাক্য লিখেছি গরুর গাড়িতে ধান বোঝাই। 3 নম্বর দেখো হাট, এই হাট শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি গ্রামে সপ্তাহে হাট বসে। গ্রামে সপ্তাহে হাট বসে। 4 নম্বর গ্রাম, এই গ্রাম শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি আমাদের গ্রামটি ছোট। 5 নম্বর বেতের, এই বেতের শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করেছি গ্রামে বেতের নানা জিনিস তৈরি হয়। গ্রামে বেতের নানা জিনিস তৈরি হয়। 6 নম্বর ছিল শব্দ সস্তা, এই সস্তা দিয়ে আমরা বাক্য গঠন করেছি আজ বাজারে মাছের দাম খুব সস্তা। বাক্য লিখেছি আজ বাজারে মাছের দাম খুব সস্তা। 7 নম্বর শব্দ ছিল কলসি, কলসি দিয়ে আমরা বাক্য গঠন করেছি গ্রামে মেয়েরা কলসি ভরে জল আনে। বাক্য লিখেছি গ্রামে মেয়েরা কলসি ভরে জল আনে। 8 নম্বর মাছি, এই শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি মাছি নানা রোগ ছড়ায়। বাক্য গঠন করেছি মাছি নানা রোগ ছড়ায়। 8 নম্বর 9 নম্বরে শব্দ ছিল আঁটি, এই আঁটি শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি মেয়েরা খড়ের আঁটি নিয়ে যায়। আমরা বাক্য লিখেছি মেয়েরা
খড়ের আঁটি নিয়ে যায়। 10 নম্বর শব্দ ছিল ভিক্ষা। এই শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি, ভিখারি পথে বসে ভিক্ষা করে। বাক্য গঠন করেছি, ভিখারি পথে বসে ভিক্ষা করে। আমরা পরবর্তী ক্লাসে যাওয়ার আগে আমরা জেনে নিই পরবর্তী ক্লাসে আমরা কিসের উপর করব। আমরা পরবর্তী ক্লাসে এই হাট কবিতা থেকে প্রশ্ন উত্তর শিখব, তাই সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করছি।